কাঞ্চনজঙ্ঘা বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ, যাকে দেখবার জন্য আমরা সদলবলে চলে এসেছি। মিষ্টি রোদ গায়ে মেখে আমাদের গাড়ি এখন পাহাড়ি রাস্তা দিয়ে ছুটে চলেছে, আর আমি আশেপাশের কিছু সৌন্দর্য ক্যামেরাবন্দি করার চেষ্টা করেছি। এই মুহূর্তে আমাদের গাড়ি কার্শিয়াং মার্কেটের ভিতর দিয়ে ছুটে চলেছে। রাস্তার মাঝখানে একটু দাঁড়িয়েছি চা খাওয়ার জন্য। তো এখানে সবাই দেখতে পাচ্ছ, পিছনে সবাই ফটো তুলছে, আর এই যে এখানে যাই চা দিয়েছে, চা খাবো। চা খেয়ে ফটো তোলার পর আমাদের গাড়ি আবার ছুটে চলেছে পাহাড়ি রাস্তা ধরে আমাদের গন্তব্যের দিকে। তো তোমরা এতক্ষণ খুব অধৈর্য হয়ে গেছো না, যে আমি অনেকক্ষণ ধরে বলছি আমাদের গন্তব্য, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের গন্তব্যটা কোথায় সেটাই এখনও তোমাদের সাথে শেয়ার করিনি। তো এতক্ষণ যখন ধৈর্য ধরে দেখলে, আরও একটু ধৈর্য ধরো, আর একটু পরেই জানতে পারবে আমরা আসলে কোথায় গেছি। তো আমাদের গাড়ি হঠাৎ করে এই জায়গাটায় এসে থেমে গেল। তো পরে জানতে পারলাম এই জায়গাটাকে বলা হয় ওয়াইল্ড লাইফ স্যানিচুয়ারি। তো এখানে পার গাড়ি 400 টাকা এবং পার হেড 150 টাকা জমা করে একটা কুপন কাটতে হয়। তো আমরা সেই মতো কুপন কাটলাম এবং তারপর সামনের দিকে এগিয়ে চললাম। তো এই যে রাস্তাটা সোজা উপরের দিকে উঠে যাচ্ছে, এই রাস্তা ধরেই আমরা এবার এগিয়ে যাচ্ছি সামনের দিকে। ওয়েলকাম টু চটকপুর। এখন চটকপুরে দাঁড়িয়ে আছি। প্রচণ্ড ঠান্ডা, হবে 7-8 ডিগ্রি হবে। এখানে রোদ তো দেখতে পাচ্ছি না, দূরে কোথাও রোদ আছে, দেখাই। ওই যে দূরে দেখতে পাচ্ছ এক চিলতে রোদ যেন মনে হচ্ছে একটু উঠেছে। তো সূর্য তো নেই, চারদিক কুয়াশায় ঢাকা। আর এই যে দূরে দেখতে পাচ্ছ সমস্ত হোমস্টে রয়েছে। আমাদের হোমস্টের নাম হলো লাকপা হোমস্টে। এখানে এটা মোস্ট প্রবাবলি ঝাউ গাছ, জানি না এটা কি গাছ, মনে হচ্ছে ঝাউ গাছ। তো এখানে সবাই একটু ডিসকাস করছে কাল আমরা কোথায় যাব সেই নিয়ে। আর তোমরা একটু সিনিক বিউটিটা দেখো বাইরের, খুবই সুন্দর। তবে এত ঠান্ডা এরকম হলে হয়, একটু রোদ উঠলে তবু ভালো লাগে, কিন্তু ঠিক আছে, কিছু করার নেই, এটাই আনন্দ। তো এখানে দেখো আমরা লাঞ্চ করে নিচ্ছি, অনেকটা দেরি হয়ে গেছিল, প্রায় 3টে বেজে গেছিল। এখানকার খাবার দাবার খুব ভালো, ভীষণই ভালো লেগেছে আমার এই প্রচণ্ড ঠান্ডায় গরম গরম খাবারটা। দেখো পুরোটাই কুয়াশায় ঢাকা, ভীষণ ঠান্ডা রয়েছে, একটু একটু রোদ বেরিয়েছে, দেখতে পাচ্ছ কি না জানি না, তাহলে এখানে এসে দেখতে হবে তোমাদের। সব মিলিয়ে খুব ভালো লাগছে। দেখো সূর্যকে একটু দেখা গেছে।
এখন একটু রোদ উঠেছে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। চটকপুর পার্ট 2 পরবর্তী ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। ততক্ষণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। টাটা।